তো এই যে এই হলো সাউদার্ন অটোমোবাইলস। তো এখান থেকে তেল নেই, দেখি কি অবস্থা হয়। ভালো না, তেল ভালো না রে। এই যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দেখছস? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো যেমনটা বলতেছিলাম সিএলসি নিয়ে একটা রিভিউ করার, তো সিএলসিটা হাতে পাইছি আজকে। তো পাইছি জাস্ট হলো 2 দিনের জন্য, 2 দিনও না আসলে 1 দিনের জন্য। আজকে তো সারাদিন শেষ, কিছুই করতে পারি নাই। তো ইনশাল্লাহ কালকে সিএলসিটা নিয়ে একটা ফুল রিভিউ অ্যাটেম্প্ট করব। তো দেখি কালকে আপনাদের একটা ব্লগ দিতে পারি কিনা। আর এই কয়দিন আসলে ব্লগ দিতে পারি নাই, কারণ হলো গিয়ে ওই যে লাস্ট যে ব্লগটা দিলাম বৃষ্টিতে ভিজে, তো ওইটার কারণে আমার যে ওয়্যার্ড মাইকটা ছিল, ওই মাইকটা আসলে নষ্ট হয়ে গেছে পানিতে ঢুকে। অনেকবার ট্রাই করছি, মাঝে মাঝে হয় আবার ছেড়ে দেয়। তো যার কারণে খুবই আর্জেন্ট। আমি আসলে আগে থেকে চাইতেছিলাম ডিজেআই মাইক 2 বা মাইক মিনিটা কিনতে। তো কালকে মার্কেট প্লেসে দেখলাম হুট করে একটা পোস্ট যে ডিজেআই মাইক 2টা সেল করবে, আর প্রাইজিংটাও আমার কাছে ভালোই লাগছে। তো মাইক মিনির দামে যে একটু বেশি দিয়ে আসলে আমি মাইক 2টা নিছি। তো দেখি ওইটা দিয়ে আজকে ব্লগ করতেছি, কিন্তু যেটা প্রবলেম হইল যে ওই মাইকটা আমার হেলমেটে কেমনে মাউন্ট করবো এটা এখনো বুঝতে পারতেছি না। আমি হেলমেটের স্ট্র্যাপের সাথে মাইকটা মাউন্ট করছি, কিন্তু আমার কাছে খুবই রিস্কি লাগতেছে, একবার পড়েও গেছে। তো আমি বুঝতেছি না আসলে ওইটা আমার কয়েকবার চালাই ইউজ টু হইতে হবে। আর সিএলসিটা নিয়ে যেহেতু আমি কালকে রিভিউ করব, তো আপনাদের আরও কিছু কোশ্চেন্স আছে কিনা আমি আপনারা আমার এই ব্লগের নিচে কমেন্ট করেন, তাহলে আমি ট্রাই করব যেন ওই পয়েন্টগুলো আমি কাভার করতে পারি। ঈদের 2 দিন আগে তো 10 নম্বরের এদিকে তো অনেকেই শপিং টপিং করতে আসে, তো যার কারণে এই জায়গায় জ্যামটা অনেক বেশি। তো সবাই কোরবানির ঈদেও ভালোই কেনাকাটা করে দেখা যায়, কারণ মার্কেটের এদিকে প্রচণ্ড ভিড়। কেনাকাটা করে এক একজন বাসা বাড়িতে যাচ্ছে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, আমার কোরবানির গরু আলহামদুলিল্লাহ। যেরকম আশা করছিলাম আল্লাহ এরকম একটা মিলাই দিছে। দেখি আল্লাহর নামে কোরবানি করব, আল্লাহ যেন কবুল করে। তো লাস্ট বেশ কিছুদিন ধরে এটা একটা কারণ যে মাইক্রোফোনের জন্য ব্লগ করতে পারি নাই, আর একটা যেটা কারণ হচ্ছে যে আমার পরপর 2টা প্রজেক্ট শ্যুট ছিল। একটা হলো লাক্স, একটা হলো স্যামসাংয়ের। আপনারা হয়তো স্যামসাংয়ের যেই ঈদ সংটা আছে দেখছেন, ওইটা অনলাইন অফলাইন এডিট দুইটাই আমার করা, আমার বন্ধুর ডিরেকশন দিছে রিফাত। তো এখন আমি যাচ্ছি আসলে একটু কারণ বাজারের দিকে। তো আমার একটা ব্যবসাও আছে, আমার ছোট্ট একটা ওয়েব শপ আছে। তো ওটা আমার ছোট ভাই দেখাশোনা করতেছে। তো ওইটা নিয়ে ওইখানে আজকে যেহেতু ঈদের জাস্ট 2 দিন আগে ম্যাক্সিমাম ডেলিভারি সার্ভিসগুলাই অফ হয়ে গেছে। তো আমার একটা বড় অর্ডার আসছিল, তো ওইটা দেওয়ার জন্যই যাচ্ছি। নিজের ব্যবসা আসলে নিজে না খাটলে হবে না। আমার ছোটটাও অনেক খাটে, প্রত্যেক দিন আসলে অর্ডারগুলা অনলাইনে দেয়া, মানুষের সাথে কমিউনিকেট করা, এটা অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে, আপনারা দোয়া করেন। তো ভাবছিলাম ঈদের আগে আসলে রাস্তাঘাট অনেকটাই খালি হবে, তো অত বেশি খালি না, মোটামুটি আর কি। কিন্তু কালকের মধ্যে হয়তো এই জায়গার ভিতরে রাস্তাঘাট একদমই খালি হয়ে যাবে। খালি হইলেও উপদ্রব বাড়বে আসলে অটো রিক্সার, অটো ছাড়া তখন রাস্তার ভিতরে 2-1টা গাড়ি ছাড়া কিছুই দেখা যাবে না। সবার অফিস টফিস ছুটি হয়ে গেছে, এবার মনে হয় সবচেয়ে বেশি আসলে ছুটি পাইছে সবাই।
10 দিনের মতো। তো আমি লাস্ট হিসাব করছিলাম এসপির তেল যেটা আমি ভরছিলাম, তো ওইটা আসলে আমার লাস্ট রিফিলেও মাইলেজ দিছে মাত্র 17 কি 18-র মতো, 18-র কাছাকাছি আর কি। তো আমি ওইটা জানানো ছিল, আমি আপডেট দেওয়া হয় নাই, তো আমি আপডেট দিয়ে দিলাম। তো এখন যেহেতু আমার 1 দাগের মতো তেল আছে, আমি এখন এদিকে অন দ্য ওয়েতে আছি। আসলে আমার তো মিশে যেতে পারবো না, সিএসডিতে নাকি তেল নাই। আমাকে কয়েকজনই বললো সিএসডি তেলটা নাকি অফ সামহাও কোনো একটা কারণে। তো এখন ট্রাস্টের ওইখান থেকে এই তেলটা নিব ঈদের আগে, তো নিয়ে চালায় দেখি যদি ভালো পড়ে। এই জায়গায় আমি আরেকটা শুনছিলাম সাউদার্নের তেল। সানেল সানেল হ্যাঁ, সাউদার্ন এই তেলের পাম্পটা কোন জায়গায় একটু দেখতো। সাউদার্ন বাম দিকে। আচ্ছা দাঁড়া, বিজয় সরণি যায় লই। তো আপনারা সবাই সাজেস্ট করতেছিলেন যেন আমি সাউদার্ন থেকে একবার ট্রাই করি। তো আমাকে বেশ কিছু জনই এই জিনিসটা সাজেস্ট করছে যে ভাই সাউদার্নের তেলটা অনেক ভালো। এত যেহেতু ট্রাই করছি, এসপিটা তো ভালোই না, আমি ওটা একদমই সাপোর্ট করি না সিএফের জন্য। আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে প্রমাণ দেখছেন যে কি অবস্থা হয়, মানে স্টার্টই নিচ্ছিল না। তো দেখি এবার একটু সাউদার্ন থেকে তেল নেওয়া যায় কিনা, কারণ যেহেতু আমি বিজয় সরণির এদিকেই আছি, তো এখান থেকে নিয়ে নেই। যেহেতু সিএসডিটা অফ, তো সিএসডির সামাও কোনো কারণে সিএসডিটা অফ হয়ে আছে, ওরা নাকি তেল দিচ্ছে না। তো যার কারণে আসলে এটা একটা অপশন, কারণ এটা ছাড়া আমার কাছে সিএসডি ছাড়া অপশন ছিল না। তো আমি এখন একবার ট্রাই করে দেখি সাউদার্নের তেলটা কেমন। তো এই যে এই হলো সাউদার্ন অটোমোবাইলস। তো এখান থেকে তেল নেই, দেখি কি অবস্থা হয়। এটা আজকে আমার এখন চলতেছে 2960 কিলোমিটার। তো এখান থেকে তেল নিলে আমি বুঝতে পারবো যে আমার কত এটা মাইলেজ দিচ্ছে বা কিরকম পারফরমেন্স পাচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলে আসছি সাউদার্নে। কি রে, এই জায়গায় আবার কি সিস্টেম, ফুল ট্যাঙ্ক অকটেন দেওয়া হয় না? এদিকে আবার লেখা মোটর সাইকেলে ফুল ট্যাঙ্ক অকটেন দেওয়া হয় না, কিন্তু কেন হয় না আল্লাহ মাবুদ জানে। এটা হুদ্দাই এক্সট্রা ঝামেলা না ভাই? ফুল ট্যাঙ্কের হিসাব হয় না? না, ফুল ট্যাঙ্ক ভরা যাবে না? তাহলে 1100 দেন আমাকে। এখন যদি পুরাটা ভরা যায় 1100 দিয়ে, তখন কি হবে? 1100। মানে 1100-তে যদি ফুল হয়ে যায় তখন কি করবেন? তাহলে ফুল ট্যাঙ্কি দিতে সমস্যা কি? এটা কোন ধরনের অদ্ভুত নিয়ম? আর ঢুকবে না, ঢুকবে না। দেখছেন, হুদ্দাই এক কাজ 3 বার করতে হয়। ভালো না, তেল ভালো না রে। এই যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দেখছস? তেল পুরা বাজে সানিল। তেলের অবস্থা দেখছো সাউদার্নের?
এই যে বন্ধ হয়ে গেছে। না রে, তেল ভালো না, তেল ভালো না। লাস্ট কোন পাম্পের তেল নিছিলি সানিল? 1 নাম্বার না 12 নাম্বার? এই যে আবার বন্ধ হয়ে গেছে। 1 নাম্বার তেলটা ভালো ছিল। কি অবস্থা দেখছেন? সব ধরনের তেল স্পিড তেলের মতো। এরকম হইলে যে আবার গেছে, আবার বন্ধ হয়ে গেছে। না ধরনের তেল তো স্পিড তেল, তেলের 10 গুণ খারাপ তেল। দেখছোস কেমন করতেছে? স্টেবলই হইতে পারতেছে না। পাল আমার তো এদিকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা, এখন যাচ্ছি বাসার দিকে। হেরে এনে তো বাইক যে যাবো গা, এন্দিয়া বাইক যে যাবো সানিল। নাম নাম হ্যাঁ, এটা উল্টা গান। লো গাড়ি, গাড়ির তো বাইজা জায়গা আমারটা, ওই যে লোটা। এই ট্র্যাপার যে লাগাইছে আসলে রিক্সার জন্য, এই রিক্সার জন্য তো না, উল্টা এখন ভোগান্তি হয়ে গেছে। ধরেন এই ছাতার রিক্সার জন্য মনে করেন আমরা এখন রাস্তায় ভালো মতো চালাইতে পারতেছি না। শুধু আমারটা না, আপনি R15 নিয়েও ওই দিক দিয়ে যাওয়ার সময় এই জিনিসটা লেগে যাবে। আর রিক্সা মামারা তো সুন্দর মতো বাঁকায় টাকায় উঠে যেতেছে, এটাতে কোনো প্রবলেম হয় না। তত প্রবলেম হইতেছে আমাদের। আর কিছু জায়গায় ট্র্যাপার অর্ধেক লাগানো, তো অর্ধেক ট্র্যাপার লাগানোর কারণে রিক্সাগুলো ট্র্যাপারের উপরে দিয়ে না গিয়ে যেই জায়গার ভিতরে ট্র্যাপার নেই ওদিক দিয়ে যাওয়া শুরু করে, আর ওইটা যাইতে যে মনে করেন আরেক পাশে জ্যাম লাগায় ফেলে। হায় রে আল্লাহ, এই হইল অবস্থা। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফলি রাইড করেন, সেফলি বাড়ি যান যেহেতু ঈদ। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।